দাও তো সদাই সদাই কতগুলো। বাজার এসে গেছে। এখানে মাছ আছে, কই মাছ আছে। দাও। এগুলো ঢালবে নাকি? হ্যাঁ, ঢেলে দাও। বাতাস খুব ভালো। এত বড় বড় কই মাছ, বিশাল। মাছ পাইনি বাজারে, আমি সকালে গেছি তো। একদম তাজা। পানি লাগবে। জিয়ে রাখবো নাকি? জিয়ে রাখি, হ্যাঁ। জিয়ে রাখা থাকবে কি না জানি না, সত্যি থাকবে, একদম একদম তাজা মাছ। কই মাছ দিয়ে খাওয়ার জন্য কি তরকারি আনছো? এই যে কাঁচকলা নিয়ে আসছি, একালি কাঁচকলা নিয়ে আসছি। আর যে গরম ঠান্ডা করার জন্য এই যে ভাঙ্গি, ফাটা ভাঙ্গি, এই তো ভাঙ্গি জিভে ভরা গেছে। জিভে এই লোক। এই বাঙি মজা লাগবে, মিষ্টি লাগবে। আমি বেশি আনছি তো, ফাটা। ছোট হলেও খুব স্বাদ লাগে। হ্যাঁ, একটা মাছ কিন্তু গোলগুলো তেমন ভালো লাগে না। না, দেখুন মাছ কোথায় চলে এসেছে। জিভে আলো ভাঙ্গি স্বাদ তো লাগবে, জিভেই বেড়াচ্ছে স্বাদের ঠেলা ভাঙ্গির মধ্যে। ওই জন্য স্বাদ বেশি, জিভে বেড়ায় ভাঙ্গি। মনে করছি ভাঙ্গি স্বাদের ভাঙ্গি, সেটা বুঝতে পারলে। ভালো করে শিখতে হয় এজন্য। দাদা, সেই মজা লাগছে। আমার একটা ছেলে আছে, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছে। এমন তার মোবাইলের প্রতি আসক্ত যে যে কোনো জিনিস খায়, ডাকলেও আসে না, খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই এক ধরনের রোগ। এখন এখন দেখছি এই রোগটা সারায় নেওয়া ব্যবস্থা করা লাগে। এই হলো রোগ প্রতিরোধক খাবার, এগুলো না খেলে শরীর চলবে না তো। বাঙি খেয়ে আসলাম তিরপস করতে। আজকে মেঘলা আকাশ বন্ধুরা। মেঘ হলে তো ভালোই হতো। আকাশে শুধু মেঘ। এখন মাছ কাটবো, মাছ কেটে তারপর রান্না করব। বড় মাছটা 3 পিস করব, আর ওই মাছটা 2 পিস করব। মাছ কাটার জন্য ছাই নিয়ে আসলাম। কুমড়ো দিয়ে রান্না করব, কই মাছ আর রায়ক মাছ দিয়ে এই ধুন্দুল দিয়ে রান্না করব। রায়ক মাছ, ধুন্দুল সব কিছু দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন কই মাছ কুমড়ো দিয়ে রান্না করছি। কুমড়োটা একদম কচি। অল্প করে একটু কষিয়ে নেব কুমড়ো। এবার ঝোল দিয়ে দেবো। কুমড়ো তরকারি বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না। রাঁধুনি গুঁড়ো, জিরের গুঁড়ো, হয়ে গেছে। এখন নামিয়ে নিব। ছোট মাছের তরকারি কেমন হলো? বেড়ে নিয়েছি কুমড়া কই মাছের তরকারি। বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।